আইনবিদ আদিলুর রহমান খান সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে চলেছেন। তিনি তার প্রতিষ্ঠানের কর্মসূচি সম্পর্কে কথা বলেছেন সেলিম হোসেনের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা আজ অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমানের সঙ্গে কথা বলবো, যিনি RFK অ্যাওয়ার্ড, খুব সম্মানজনক একটি পুরস্কার মানবাধিকার রক্ষায় কাজ করার জন্য পেয়েছেন। আমরা কথা বলছি আদিলুর রহমানের সঙ্গে। আদিলুর রহমান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি RFK অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে কেমন? বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তো অত্যন্ত বিপজ্জনক। আজকে বাংলাদেশের মানুষের অধিকার নাই বললেই চলে। একদিকে যেমন ব্যাপকভাবে কাস্টোডিয়াল টর্চার চলছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এবং ব্যাপকভাবে গুমের ঘটনা ঘটছে। মূলত আমাদের দেশে এখন যেই স্পেস থাকার কথা ছিল, সেই স্পেসটাও যেন এখন আর নাই। সিভিল পলিটিক্যাল রাইটস নিয়ে ক্যাম্পেইনের জায়গায় কাজ করতে যে অধিকার ভিকটিম হয়েছে, অধিকারের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন একটা অবস্থায় মানবাধিকারের কাজ করা তো অত্যন্ত কঠিন। আর অত্যন্ত কঠিন হওয়ার কারণে আমরা মনে করি বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আজকে পারসিকিউটেড হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে তাদের একটা অবস্থানে দাঁড়িয়েছেন। 5 এবং 6 মে মতিঝিল শাপলা চত্বরকে কেন্দ্র করে এবং এর পরবর্তীতে ঢাকার আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর যে আক্রমণ এবং আক্রমণের শিকার যারা হন, তাদের উপরে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি এবং আমাদের তথ্য অনুসন্ধানের ভিত্তিতে আমরা 61 জনের তালিকা পাই। যে তালিকা যখন রাষ্ট্রের পক্ষ থেকে চাওয়া হয়, যেহেতু রাষ্ট্র এখানে পারপিট্রেটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাই রাষ্ট্রকে দেওয়ার ক্ষেত্রে ভিকটিম ফ্যামিলিগুলোর আশঙ্কা ছিল যে তারা আবারও হয়রানির শিকার হবে। তাই সেই ক্ষেত্রে আমরা ভিকটিম পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে আমরা এই প্রস্তাব করেছিলাম, কিন্তু সেই প্রস্তাব রাষ্ট্র গ্রহণ করে নাই। তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের উপরে জবরদস্তি করবে এবং সেই কারণে আমাকে প্রথমে তুলে নিয়ে যাওয়া হয় অগাস্টের 10 তারিখে এবং তারপর গোয়েন্দা অফিসে আটকিয়ে রাখা হয়। রিমান্ডেরও চেষ্টা করা হয়, যদিও হাইকোর্টে সেটা স্টে হয়ে যায় এবং তারপরে আমি 62 দিন কারাবন্দি থেকে এখন বেইলে বের হয়ে এসেছি। একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তো, যে বাংলাদেশ একটা এমন দেশ হবে যেই দেশে শোষণ থাকবে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। ধন্যবাদ আদিলুর রহমান আমাদের সঙ্গে ধন্যবাদ কথা আপনাকে। বলার জন্য। একই দিন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করেন। তার মাধ্যমে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চান আন্তর্জাতিক মহলের। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট বাংলাদেশের ব্যানারে প্রায় 1000 প্রবাসী বাংলাদেশি সেই বিক্ষোভে অংশ নেন। সমাবেশে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ডেলাওয়ার, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলিনা থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা। হোয়াইট হাউসের সামনের রাস্তায় করা সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। This is one of those moments when we come together to raise our voice for justice. নিজামী সাহেব নিউ জার্সি থেকে, নিজামী সাহেবের মুক্তি চাই, সায়েদি সাহেবের মুক্তি চাই, কামরুজ্জামান, মীর কাসেম আলী এদের মুক্তি চাই। Does not she understand that 17 or 18 or 19 years old cannot tell what army should do? সমাবেশে অংশগ্রহণকারী নানা বয়সী মানুষের মাঝে প্রায় অর্ধেকই ছিলেন নারী। কেন এখানে এসেছেন এমন প্রশ্নে কয়েকজনের উত্তর ছিল সোজাসাপটা, যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এসেছি। আমি এখানে আসছি জাস্টিসের জন্য, কারণ বাংলাদেশে অনেক প্রবলেম হইতেছে। তারপরে নিজামি, তারপরে আরো ইসলামিক ওদেরকে হত্যা করতেছে ও আওয়ামী লীগ চাইতেছে যে বাংলাদেশটাকে মানে নিজের মতো করে নিতে, কিন্তু আমরা চাইতেছি যে ইসলাম মতো হোক। সবাই মিলে এত করতেছে তো এত নামতেছে না। হাসিনা তো সবাই ভালো অবৈধ সরকার। আমরা এসেছি এখানে আমাদের অন্তরের কষ্ট, আমাদের যে অগ্নিস্ফুলিঙ্গ সেটা বহিঃপ্রকাশ করতে। আমরা চাই সুখে থাকতে, আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই আমাদের বাসস্থান, আমরা চাই আমাদের চিকিৎসা। কেন এই সমাবেশের আয়োজন, এই প্রশ্নে আয়োজকদের একজন বললেন, আমাদের মূল ডিমান্ডটা হলো যে আন্তর্জাতিক চাপ তৈরি করা। আন্তর্জাতিক চাপ অলরেডি সরকারের উপর আছে,
এই চাপটা যেন প্রকাশ্যে আসে রাদার দ্যান সাইলেন্ট, এটাই আমাদের ডিমান্ড। বিক্ষোভ সমাবেশে বক্তারা গুম, খুন এবং পুলিশি ও রাষ্ট্রীয় হয়রানি বন্ধের আহ্বান জানান। তারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে জাতিসংঘের তত্ত্বাবধানে ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানান। সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।